আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো অ্যান্ড এই সময়টাতে তোমরা অনেক পড়াশোনা করছো। তো আমি একটা বিষয় লক্ষ্য করলাম, সেটা হলো তোমরা অনেকে বিভিন্ন পেজে কমেন্ট করতেছো যে আসলে সি ইউনিটের লাস্ট মেরিটটা কত ছিল এবং কত পর্যন্ত এবার হচ্ছে সি ইউনিট থেকে চান্স পাইলো। এই বিষয়টা অনেকে জানতে চাইছো। তো এইটাই ক্লিয়ার করার জন্য আমি আসলে তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম। তো শেষ পর্যন্ত দেখো, ইনশাল্লাহ বুঝতে পারবা যে এইবার কন্ডিশনটা কীরকম ছিল এবং কত পর্যন্ত মেরিটটা টানছিল। তো প্রথমে আসি যে সি ইউনিটের যে মেল ক্যান্ডিডেটের যে মেরিট লিস্টটা দিয়েছিল, এটা হচ্ছে তোমার ফিফথ মেরিট লিস্ট, ঠিক আছে? পঞ্চম, ফিফথ ফিফথ মেরিট লিস্ট। টোটাল হচ্ছে এবার 5টা মেরিট লিস্ট দিয়েছিল। কারণ হলো 5টা দিত না হয়তো বা, কিন্তু ওই যে সিট ফাঁকা থাকার ফলে কিছু স্টুডেন্ট আন্দোলন করেছিল, দ্যাটস ওয়াই 5টা মেরিট দিয়েছিল আর কি। তো দেখো এখানে এই যে সি ইউনিট ফিফথ মেরিট লিস্ট, ঠিক আছে? মেরিট লিস্ট। আর এটা হচ্ছে মেল ক্যান্ডিডেটস। মেয়েদেরটাও পরে আসতেছি, আগে এটা হচ্ছে শেষ করে নিই, মেয়েরা আবার মন খারাপ করিও না। তো দেখো এই যে রোল নাম্বার ছিল আসিফ আহমেদ, এরা হচ্ছে যে একদম লাস্ট মেরিটে চান্স পাইছে আর কি। তো এখানে যে মেরিট পজিশনটা দেওয়া আছে এই যে 619, তো এটা হচ্ছে কম্বাইন্ড পজিশন, মানে তোমার সায়েন্স কমার্স আর্টস মিলে এখানে যারা পরীক্ষা দিছিল সেই টোটাল পজিশনটা আর কি এখানে শো করাইছে, ঠিক আছে? তবে এখানে হচ্ছে তোমার গ্রুপ মেরিট, তুমি যখন পরীক্ষা দিবা, যখন রেজাল্ট দেখতে যাবা, নিজের প্রোফাইলে ঢোকার পরে দেখবা যে তোমার প্রোফাইলে শো করতেছে যে গ্রুপ মেরিট এবং কম্বাইন্ড মেরিট। তো এটা তুমি ওখান থেকে দেখে নিতে পারবা, আগে পরীক্ষাটা দাও। এখানে হচ্ছে এটা কম্বাইন্ড, ঠিক আছে? বিআই, ওকে, এটা হলো কম্বাইন্ড মেরিট পজিশন। তো মেরিট পজিশন যখন তোমার এভাবে প্রকাশ করবে যে ফার্স্ট মেরিট, সেকেন্ড মেরিট, থার্ড মেরিট, এভাবে যখন দিবে, তখন কিন্তু তোমার গ্রুপ মেরিটটা এখানে শো করবে না, এখানে তোমার এই যে কম্বাইন্ড মেরিটটাই দিবে। তো তোমাকে এটা মনে রাখতে হবে। আর বলে তো দিলাম এটা কম্বাইন্ড মেরিট মানে কি। এখানে সায়েন্স কমার্স আর্টস তিনজনে পরীক্ষা দিয়েছিলে, তিন তিন বন্ধু পরীক্ষা দিয়েছিল, সেইটারই আর কি পজিশন। তো এইবারে দেখা যাক যে হচ্ছে হিউম্যানিটিস থেকে, মানবিক থেকে আর কি, এখানে 661, এর লাস্ট পজিশনটা ছিল 661। এবং ও যে ডিপার্টমেন্টে চান্স পাইছে সেটা হচ্ছে বিআইসিএলসি, ঠিক আছে? বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি। এটা হচ্ছে জাহাঙ্গীরনগরের যেই লাস্ট যে ইয়াটা, সাবজেক্টটা সি ইউনিটের, এটাতে মোটামুটি সিট ফাঁকা থাকে, এই জন্য এটাতে অনেকখানি টানছে আর কি, 661 পর্যন্ত টানছে। এটা হচ্ছে তোমার গ্রুপ মেরিট, ঠিক আছে? আর এই যে স্টুডেন্টটা পাইছে এটা, এটা হচ্ছে এস এম শাহরিয়া খান জয়, ঠিক আছে? এস এম শাহরিয়া খান জয়, এই পাবলিক 661 নাম্বার পজিশন নিয়ে বিআইসিএলসি এই সাবজেক্টটা পাইছে। এটা হচ্ছে বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি। আর এর যেটা গ্রুপ ছিল, মানে এসএসসির, ও হচ্ছে হিউম্যানিটিস থেকে পরীক্ষাটা দিছে, ঠিক আছে? আমি এর হচ্ছে গ্রুপ পজিশনটা দেখতে পাই নাই, দ্যাটস ওয়াই এখানে শো করতে পারি নাই। আর এই দুটা পারছি, এই জন্য এখানে দেখাইছি। আচ্ছা, এর আগে যে আছে এ হচ্ছে মাহদিন জুলফা, এর পজিশন ছিল 648, এও সেম বিআইসিএলসি পাইছে এবং এরও গ্রুপ ছিল হিউম্যানিটিস। তো ওর অনুরূপভাবেই দেখো উপরেরগুলো 640, 629 এবং 619। তো এরা সবাই বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি এই সাবজেক্টটা পাইছে, অ্যান্ড এদের গ্রুপ ছিল, এসএসসির গ্রুপ ছিল আর কি হিউম্যানিটিস, মানে এরা মানবিক থেকে এখানে পরীক্ষা দিয়ে লাস্ট 661 পর্যন্ত পজিশনটা ওর হচ্ছে যে বিআইসিএলসি সাবজেক্টটা আসছে। তো এরপরে যে আমাদের সায়েন্স থেকে যে স্টুডেন্টটা পরীক্ষা দিয়েছিল, সায়েন্স বিভাগ থেকে, ব্যাকগ্রাউন্ড ছিল সায়েন্স, তো ওর লাস্ট পজিশন ছিল হচ্ছে 778, ঠিক আছে? এটা হচ্ছে কম্বাইন্ড পজিশন, মানে সবাই মিলে যে পজিশনটা ওইটা হচ্ছে 778। অ্যান্ড ওর যেটা গ্রুপ মেরিট ছিল, সায়েন্স থেকে পরীক্ষা যারা দিয়েছিল ওদের গ্রুপ মেরিট ওর ছিল 158। ও 158 নিয়ে হচ্ছে তোমার ফিলোসফি পাইছে, ঠিক আছে? তবে 158 এটা তুমি নিজে নিজে মনে রাখবা, বাট এটা দিয়ে চিন্তা করবো না যে এটা দিয়ে রেজাল্ট দিবে বা এরকম কিছু না। কারণ হলো এই রেজাল্ট দেওয়ার সময় এই কম্বাইন্ড মেরিটটাই দেয়, ঠিক আছে? 778 যেটা, এটাই দিবে, ওকে? আচ্ছা, এরপরে বিজনেস স্টাডিজের যেই হচ্ছে তোমার লাস্ট পজিশন থেকে লাস্ট মেরিটে যেই স্টুডেন্টটা সাবজেক্ট পাইছে, ব্যাকগ্রাউন্ড ছিল ওর হচ্ছে বিজনেস, ওর নাম হলো পারভেজ আলম, আর ওর মেরিট পজিশন ছিল 2792, ঠিক আছে? 2792, এটা হচ্ছে ওর কম্বাইন্ড পজিশন, এটা 2792। এত দূর এখন জিজ্ঞেস করতে পারো যে 2792 এত দূর পজিশন থেকে কিভাবে ও এখানে আসলো। এই দিকে দেখো, এখানে একটা বিষয় আছে, এই যে ওর গ্রুপ পজিশন, হ্যাঁ, ওর বিজনেস গ্রুপ থেকে যে স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিল তার মধ্যে ওর পজিশন ছিল 52তম, হ্যাঁ। কিন্তু সায়েন্স এবং আর্টসের চিপায় পড়ে ও হচ্ছে যে এই 2792 কম্বাইন্ড পজিশনে চলে গেছে।
বাট কোনো প্যারা নাই, ওর গ্রুপ পজিশন ছিল 52তম, এই জন্য ও সহজে এখানে চান্স পাইছে। তো ও এইটাই হচ্ছে যে বিজনেস স্টাডিজের সর্বশেষ মানে চান্সপ্রাপ্ত যে ব্যক্তিটা ও হচ্ছে পারভেজ আলম, এটাই। আর ওর সাবজেক্ট যেটা পাইছে ভার্সিটিতে সেটা হচ্ছে আর্কিওলজি। বুঝাইতে পারছি? আই হোপ বুঝাইতে পারছি। তাহলে ওভারঅল বিষয়টা কি দাঁড়াইলো, যে হিউম্যানিটিস থেকে যারা পরীক্ষা দিছে তারা হচ্ছে টোটাল লাস্ট পজিশন তাদের ছিল 661, হ্যাঁ 661 লাস্ট পজিশন ছিল। আর সায়েন্স থেকে যারা এক্সাম দিয়েছিল ছেলেরা, তাদের মধ্যে হচ্ছে এই যে 778 পজিশন নিয়ে ও লাস্ট হচ্ছে ফিলোসফি সাবজেক্টটা পাইছে। আর বিজনেস স্টাডিজ থেকে যারা তোমরা আসছো, তারা হচ্ছে এই যে দেখো 2792 পজিশন নিয়ে আর্কিওলজি সাবজেক্টটা পাইছে। ঠিক আছে, তো এরপরে যাই আমাদের ফিমেল ক্যান্ডিডেটের দিকে। ওকে, এই যে দেখো সি ইউনিট 5th মেরিট লিস্ট, আর এখানে হলো ফিমেল ক্যান্ডিডেটস। ওকে, এবারে আসো যে আমাদের বিউটি রয়, এ হচ্ছে তোমার এর মেরিট পজিশন ছিল কম্বাইন্ড 429, আর ও যে ভার্সিটির সাবজেক্টটা পাইছে ওটা হচ্ছে BICLC বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি, এবং ওর SSCতে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল ও হচ্ছে হিউম্যানিটিস ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, এসে পরীক্ষা দিয়েছে। আর ওর হলো তোমার গ্রুপ মেরিট যেটা মানে হিউম্যানিটিস গ্রুপ থেকে যারা এক্সাম দিয়েছে এখানে তাদের মধ্যে হচ্ছে ওর গ্রুপ মেরিট ছিল 347, আর ওর কম্বাইন্ড পজিশন ছিল 429। তো এখানে মূলত এটা শো করবে না, এই যে এগুলা আমি এখানে তোমাদেরকে বোঝানোর ক্ষেত্রে এগুলো দিয়ে রাখছি আর কি। তো মূলত এই যে 429 এই নাম্বারটা নিয়েই তোমাকে আর কি খুঁজতে হবে যে এটা আসলে তোমার পজিশন শো করতেছে কিনা। ঠিক আছে, বুঝছো তো নাকি? তো হিউম্যানিটিস থেকে লাস্ট পজিশন যেটা আসছিল এটা হচ্ছে মাহিয়া আক্তার। এই মেয়েটা হলো 443 নাম্বার পজিশনে ছিল, মেরিট পজিশন কম্বাইন্ড এটা ওর। ও হচ্ছে হিউম্যানিটিস থেকে BICLC এই সাবজেক্টটা পাইছে। ঠিক আছে, বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি, হ্যাঁ ওর ব্যাকগ্রাউন্ড ছিল SSCতে হিউম্যানিটিস, এই আর কি। আর ওর হলো যেটা গ্রুপ মেরিট, ওর গ্রুপ মেরিট ছিল 360, এখানে 443 হলে সমস্যা নাই। ও যে গ্রুপ মেরিট যদি তোমার কম থাকে তাহলে চান্স পেয়ে যাবা। ঠিক আছে, এখানে গ্রুপ মেরিট তোর 360 ছিল, এই জন্য চান্স পেয়ে গেছে। যদিও এটা 5th মেরিট ছিল, এই জন্য আর কি এত দূর থেকে টানছে, এই হলো কথা। তো এরপরে দেখো এখানে সায়েন্স থেকে যে 4টা মেয়ে চান্স পাইছে আর কি, ওইটা দেখো, সরি সায়েন্স থেকে দেখো প্রথমত রিফা সানজিদা পাইছে 988 পজিশন থেকে হিস্টোরি পাইছে, এবং 999 পজিশনের ও হচ্ছে হিস্ট্রি পাইছে, এবং 1039 এ হচ্ছে হিস্ট্রি পাইছে। আর আর্কিওলজি থেকে সায়েন্স থেকে আর লাস্ট যেটা পজিশন ছিল সেটা হচ্ছে 1040 এই মেয়েটা হচ্ছে সুমাইয়া আক্তার, এ হইল আর্কিওলজি পাইছে। ক্লিয়ার? মনে করি ক্লিয়ার। আমি তো ভালোভাবে বুঝাইতেছি, এখন তোমরা বুঝতেছো কি না আমি তো বুঝতে পারতেছি না। যাই হোক, আমার কেন জানি মনে হচ্ছে তোমরা বুঝছো বিষয়টা। তো ওভারঅল বিষয়টা কি দাঁড়াইলো, যে যারা মানবিক থেকে পরীক্ষা দিছিলা তাদের হচ্ছে পজিশনটা লাস্ট পজিশন আসছে 443। ঠিক আছে, 443 লাস্ট পজিশন। আর সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে যে মেয়েরা পরীক্ষা দিয়েছিল ওদের লাস্ট পজিশন হচ্ছে 1040 কম্বাইন্ড। ঠিক আছে, 1040 পজিশন নিয়ে সেই হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেছে, তাও আবার আর্কিওলজিতে। হ্যাঁ, আর এর আগেরগুলা সম্ভবত চয়েস দেওয়া ছিল, হিস্ট্রি সামনের দিকে দেওয়া ছিল, সেই জন্য হয়তো ওরা হিস্ট্রি সাবজেক্টটা পাইছে। ওকে, আচ্ছা কেমন বুঝছো এটা পরে দেখা যাবে। এরপরে আসো C1 ইউনিট। এই যে দেখো C1 ইউনিটের এটা হচ্ছে 5ম মেরিট লিস্ট, আর এটা হলো মূলত মেল ক্যান্ডিডেটসের একটাই পাইছি আমি, এটাই এই ছেলেটাই সর্বশেষ চান্স পাইছে আর কি। তো এর নাম হচ্ছে পীযূষ কুমার মধু। আর এখানে দেখো একটা বিষয়, SSCর জিপিএর সাথে 1.5 গুণ করা হয় এবং SSCর জিপিএর সাথে 2.5 গুণ করা হয়। ঠিক আছে, তো এর 1.5 গুণ করে আসছে 7.5 এবং 2.5 দিয়ে গুণ করে আসছে হচ্ছে 11.5। ঠিক আছে, তো আর MCQ এর যে টোটাল মার্কসটা পাইছে সেটা হচ্ছে এই যে 28.800, আর টোটাল স্কোর ওর যে
ওই যে দিয়ে গুণ করছে যেটা জিপিএ দিয়ে গুণ করে ওর টোটাল স্কোর দাঁড়াইছে 47.550। আর যে ওর প্র্যাকটিক্যাল যে পরীক্ষাটা হয়েছিল ওখানেও পাইছে মাত্র 13, ঠিক আছে। আর ওভারঅল যেটা টোটাল একদম দেখো এই যে 47 আর 13 যোগ করছে করে এখানে হচ্ছে তোমার 60, বুঝছো? এই হচ্ছে 60 পেয়ে ও C1 ইউনিটে চান্স পেয়ে গেছে। তো ওভারঅল বুঝতে পারছো নিশ্চয়, নাকি আরেকবার দেখাবো? আচ্ছা আমি আরেকবার দেখাই, যদি কারো কনফিউশন থেকে থাকে তাহলে বুঝতে পারবা। তো দেখো সি ইউনিটে পঞ্চম মেরিট লিস্টে যেসব ছেলেরা ছিল, ছেলেরা হচ্ছে হিউম্যানিটিস থেকে 661 লাস্ট পজিশনে চান্স পাইছে। তারপরে হলো সায়েন্স থেকে যে এক্সাম দিয়েছিল ওর কম্বাইন্ড পজিশন ছিল 778, ও 778 পজিশন নিয়ে ফিলোসফি পাইছে। এবং যে বিজনেস স্টাডিজ থেকে যে স্টুডেন্টটা পরীক্ষা দিয়েছিল ও হচ্ছে 2792, এই যে 2792, ঠিক আছে, 2792 পজিশন থেকে আর্কিওলজি সাবজেক্টটা পাইছে। ক্লিয়ার? ওকে, এরপরে মেয়েদেরটাতে আসি। এখানে দেখো মেয়েদেরটাতে হচ্ছে এই যে মাহিয়া আক্তার, যে ও হিউম্যানিটিস থেকে 443 নম্বর পজিশন থেকে ও বিআইসিএলসি সাবজেক্টটা লাস্ট পাইছে। আর হচ্ছে সায়েন্স থেকে সর্বশেষ পাইছে হলো এই যে সুমাইয়া আক্তার, সায়েন্স থেকে সর্বশেষ পাইছে সুমাইয়া আক্তার 1040তম পজিশনে থেকে ও পাইছে হচ্ছে আর্কিওলজি। ওকে, আমার কেন জানি মনে হতেছে যে এখানে কিছু একটা মিস্টেক হয়েছে, বিষয়টা দেখতেছি। ওকে, না মিস্টেক হয় নাই। তো এই ছিল মোটামুটি আজকের টপিক। আই হোপ তোমরা টোটালি ভালোভাবে বিষয়টা দেখছো অ্যান্ড বুঝতে পারছো যে কী বুঝাইতে চাইছি। তো ঠিক আছে, তাহলে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। অ্যান্ড নিয়মিত পড়াশোনা করো আর টার্গেট রাখবা যে অবশ্যই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমিও একদিন পড়বো, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো।